প্রিন্ট লেভেল, তার মানে এক্সিস্টেন্ট লেভেলের আগ পর্যন্ত আমার কলাম আছে 12 ইঞ্চি বাই 22 ইঞ্চি। তার মানে এখানে আরও 1 ইঞ্চি প্লাস হবে, তার মানে এখান থেকে আমরা নিব 6 ইঞ্চি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের বেস ঢালাইটি কমপ্লিট হয়েছে, তো আমরা এখন শর্ট কলাম উঠাবো। তো শর্ট কলাম ওঠানোর আগে বেশ কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি কীভাবে শর্ট কলাম তুলবেন বা শর্ট কলামের কতটুকু ক্লিয়ার কাভার দেবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে আজকে একটু আলোচনা করব। আপনারা যারা বাড়ি নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। শর্ট কলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি বিল্ডিংয়ের অনেকটা লোড ক্যারি করে শর্ট কলাম। তো এই শর্ট কলাম যদি ডিজাইন অনুযায়ী না হয় তাহলে কিন্তু শর্ট কলামটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনি ডিজাইন অনুযায়ী কীভাবে শর্ট কলাম তুলবেন এবং শর্ট কলাম তোলার পূর্বে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনি কীভাবে করবেন সেটা আমি একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমত আমি আপনাদের ডিজাইনটি আসলে বিষয়টা দেখাই যে আমার ডিজাইনে কি দেখানো আছে। তো আমার ডিজাইনে দেখানো আছে প্রিন্ট লেভেল, তার মানে এক্সিস্টেন্ট লেভেলের আগ পর্যন্ত আমার কলাম আছে 12 ইঞ্চি বাই 22 ইঞ্চি, কিন্তু এই কলামটি আসলে মূলত হবে আমার 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তার মানে শর্ট কলামটি, প্রত্যেকটা শর্ট কলাম ক্লিয়ার কাভার 2 ইঞ্চি করে অতিরিক্ত দেখানো আছে, অর্থাৎ আমার নর্মালি ক্লিয়ার কাভার হয় 1.5 ইঞ্চি। তো এইখানে আরও 1 ইঞ্চি প্লাস হবে, তার মানে এখানে ক্লিয়ার কাভার হবে 2.5 ইঞ্চি। তো এই দেখেন আমরা এখানে জাস্ট মার্ক করার চেষ্টা করতেছি। তো এইটা আমার সেন্টার লাইন। তো যেহেতু আমার কলাম এখন যে 10 আছে, তার মানে এখানে আরও 1 ইঞ্চি প্লাস হবে, তার মানে এখান থেকে আমরা নিব 6 ইঞ্চি, আর এইখান থেকে নেব আমরা 6 ইঞ্চি, তার মানে 12 ইঞ্চি হবে। আর এদিকেও সেম বিষয়টা, যতখানি কলাম হবে তার থেকে 1 ইঞ্চি বেশি পরিমাণ নিয়ে কলামটি সুন্দর করে এখানে মার্ক করতে হবে। এই দেখেন আমরা বিষয়টা মার্ক করতেছি। তো সব পাশেই এই মার্কগুলো করতে হবে। যেহেতু এক পাশে মার্ক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে 12 ইঞ্চি নিব। তারপরে ওই মার্কে আর এই মার্কে ধরে তার মানে আমার এই কলামটি আসলে একেবারে ডিজাইনে যা আছে সেটা একেবারে প্রস্তুত হয়ে গেছে। আমি ডিজাইনে যেভাবে সেভাবে রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা কলাম ক্লিয়ার কাভার 1 ইঞ্চি করে, যে ক্লিয়ার কাভার আছে তার থেকে 1 ইঞ্চি বেশি ক্লিয়ার কাভার দেওয়া হয়েছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কলামের যদি গ্রিড লাইন 1 সুতায় হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই 1 সুতায় করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সুতা বাঁধা আছে, তো ওই মাথা থেকেও কিন্তু একটা সুতা বাঁধা আছে, এই একই সুতা চলে গিয়েছে। যদি একই গ্রিড লাইন হয় তাহলে পরে একই সুতার রাখার চেষ্টা করবেন, কারণ বারবার ভিন্ন ভিন্ন সুতা দিলে কিন্তু কলামের মাঝে পজিশন কিন্তু চেঞ্জ বা সরে যেতে পারে। সেই জন্য আপনারা 1 সুতায় বিষয়গুলি রাখার চেষ্টা করবেন। তো এই মার্কটি করার পরে অনেকে এখানে কেকার করে, তো সেটাও করা যেতে পারে। কেকার করলে যে বিষয়টা খারাপ, বিষয়টা আসলে তা না। তো আমরা এইখানে পেরেক মারবো, এখানে পেরেক মেরে আমরা ডাইরেক্টলি বোর্ডে ঢালার চেষ্টা করব। কেকার ঢাললে আসলে মূলত মিনিমাম 1 থেকে 1.5 ফিট কেকার ঢালা নিয়ম। তো আসলে ওই জন্য আমরা এই ঝামেলাটা করবো না, আমরা একবারেই সুন্দর করে এখানে পেরেক মেরে মেরে
আমরা বোর্ডটি ঢালাই করার চেষ্টা করব। তো আমরা আসলে কীভাবে বোর্ডটি সেটিং করব, কিভাবে আমরা বোর্ডটি সলভ করব, সেটা অবশ্যই আপনাদের মাঝে বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো এরপরে শর্ট কলাম কীভাবে ঢালাই করতে হয়, কীভাবে ভাইব্রেটার মারতে হয়, কীভাবে মশলা মিক্সিং করতে হয়, অবশ্যই আপনাদের মাঝে বিষয়টি দেখানো হবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটাও আপনি কমেন্ট করে দিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।